আচ্ছা, আমরা বিশ্ব মহাবীর চিলা রায়ের জন্ম জয়ন্তী উৎসব পালন করলাম। আমরা এই উৎসব যে পালন করলাম তাতে আমার থেকে গর্বিত সারা ভারতবর্ষের যত ক্ষত্রিয় আছে ওরা হয়েছে। পূর্ব মানে ইতিপূর্বে আর হয়নি এত। সে তো এই আমার আদর্শে সারা ভারতবর্ষের সমস্ত ক্ষত্রিয় রাজভর যতগুলো আছে আমরা আদর্শিত হয়েছি। সেহেতু এই যে তোমরা প্রোগ্রামটা করলেন, আমরা দরিদ্র মানুষ, আমার দরিদ্রতা মানুষের দেখা মুখে। আমরা পন্থারে নাগাল যা পাই, কিন্তু আমার আত্মাটা অমৃত। আমার এই কথা অমৃত বর্ষণ হয় আর মানুষে কান পাতে শুনে। আমার এই ভাষা, কৃষ্টি, কালচার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষই এটা কনভার্ট করিয়া শোনার চেষ্টা করে যে আমরা কি কবার লাগছি, বুঝার চেষ্টা করে আমার ভাষাগুলা। সেহেতু আমরা বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির আমরা যে জীবন যাপন করিবার নাচ্ছি, হ্যাঁ, তো আমরা সবই জানি। এখন আমার এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ এই মানসিকগুলা আমার আদর্শ ধারণ করার জন্য আমরা সংকল্পবদ্ধ হয়েছি। কিন্তু দেখো, যে কথা মই কোনো আমরা পন্থার হাতে টাকা না পাই, কিন্তু আমার মুখ দিয়েও অমরত্ব বর্ষণ হয় বলে কয়। সেই জন্য আমার এই ভাষাগুলা, আমার এই কথাগুলা আজকের ইলেকট্রনিক যুগের, এটা ইলেকট্রনিক যুগ, সেগুলো সবাই আমার ভাষাগুলা ধ্যান দিয়ে শুনে, অন্য কোনো কথা শুনে না, আমার কথাগুলো শুনে। এখন কথা হলো, আমরা কেমন করিয়া যে সংঘবদ্ধ হইয়া এই কাজ করিবার নাচ্ছি এটা আমরা সবাই ভালো করে জানি। তা আমার কতগুলা ব্যাপার আছে। কি ব্যাপার? এগুলা ওপেন করা যায় না, মানে প্রকাশ্যে করা যায় না, কিন্তু তথাপিও না করলে হয় না। আমরা জানি, বিশ্বাস করি না, আমার জীবনত ঘটে, অনুভব করি না। কথা বুঝছেন? আমার দৈহিক জীবনত ঘটতে লাগছে, কিন্তু আমরা অনুভব করি না। সেহেতু আমরা তোমাকে একটা কথা ভালো করে তোমার মনে করে দেখবেন, আমার মানসি এটা যাই করুক, যে কিছু করুক, বিনাশ ছাড়া বিকাশ হয়ে যাবে। আমরা
বিনাশের মুকুট খাড়া হয়ে আছি। কোর্টে যাবেন ভাই, কোর্টে যাবেন। আমরা এমন একটা পর্যদাসী দাঁড়াছি আর এমন একটা সিস্টেমে লাগু করছে আমাক, যে আমরা সিদ্ধান্ত করছে এবারে এমন করিবে শেষ করছি, এমন করিবে আমরা বড় আর এমাক বাঁচাবো না। ওই জন্য সমস্ত প্ল্যানিং আমাকে বিনাশ করার জন্য লাগাইছে, বুঝলেন? কোর্টে যাবে, ব্যবসা, চাকরি, মাটি বাড়ি, কোর্টে কি করবেন? চিকিৎসা, এই গণতন্ত্র ব্যবস্থাপনার নীতি কি করবেন? কিচ্ছুই করি পাবেন না। সেহেতু এখন আমার এমন একটা ফাঁদাইছে, আমরা আমাকে বিনাশ করার জন্য পুরা প্ল্যানিং করছে, কিন্তু পায় নাকি আমাকে বিনাশ করবে? বিকাশ করবে পায়। সেই জন্যে আমার সাথে যা যা ঘটে হঠাৎ করে ঘটে, এটা কি হয়, এটা কি হয়, হঠাৎ করে ঘটনা না ঘটে। বিকল্প কিচ্ছুই করি পাবো না, কিচ্ছুই করি পাবো না। তুই বন মজ্জি যেটা হয় সেটাই। সেজন্য ভাই আমরা যে চিন্তা করবেন রাখছি, এই চিন্তার সমস্ত রূপরেখা, হ্যাঁ, কিছু কথা মই বিশ্ব মহাবীর চিলারায় জন্মজয়ন্তী করছ, আলাপ করছ, যা যা তোমরা গেছেন শুনছেন, যা যা ধ্যান দিয়ে শুনছেন। আর বাকিটা এডেকোনা নেক্সট টু টিভি আছে, সূর্য গর্জনা টিভি আছে, আমরা আছে ইন্টারন্যাশনাল সবাই মানে ইয়েটা দেখে। আজকাল তো টিভির বড় খান বুঝে না, মোবাইলও, হ্যাঁ, টিভি কিন্তু আসলে শুনে না, কারণ টিভির বড় বুঝে না। তো সেহেতু তোমরা সবাই শেয়ার করো, দেখো, বুঝো। ওই যে গুজরাটের একজন মহারাজ আছে না, মোটা করিয়া, সারা ভারতবর্ষের মধ্যে যত ইউনিভার্সিটি আছে, যত হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, সবগুলার শিক্ষা দান করে। যতগুলা মিলিটারি আছে উমার ক্যাম্পাসও দেখলে প্রদর্শন করে ওই মানসিটা। তোমায় এটা কি কইছে, একটা রাষ্ট্রীয় সঙ্গীতের কথা কইছে না, এমআই কইছে ওই প্রোগ্রামটা শুনবেন, ওই মোবাইলের দেওয়া আছে, ওই কথা কইছে যে যখন গণতন্ত্র আসিল, মূর্খগুলো একটা নেতা বানাই, মূর্খের নেতা, মূর্খ মানুষগুলো একজন নেতা বানায়। সেই গণতন্ত্র মানে মূর্খের নেতা, মূর্খগুলা নেতা বানাইলে ওই নেতা মূর্খ গিয়ে দেশ চলায়। দেখবেন কিন্তু ওর কোচিং কিন্তু ওই কথা। হ্যাঁ, আর আমরা এটাকে কি কই, ওটা কই যে মনার্কিজম মানে ব্যবস্থাপনা যার ঐশ্বরিক শক্তিতে দ্বারায় গঠিত হয়,
যাক পায় সুপারম্যান, সুপারম্যানে সভ্যতা স্থাপন করে, দুর্ভোগে করির পায় না। সেটা মানে অটে কোনা আমার ওই প্রোগ্রামও আসিয়া অনুভব করিল যে বর্তমান সভ্যতা আমাক দেখি কইলে মোর উদ্দেশ্য করে কইল যে এই মহারাজ এর কথা মতো লক্ষ লক্ষ মানসি কন্ট্রোলিং হবার লাগছে, না মিলিটারি আছে, না ফৌজ আছে, না কিছু আছে, একদম শান্তি শৃঙ্খলা ভাবে পরিবার লাগছে। আর এই যে সহানুভূতি, নিজে নিজে শ্রমদান, এটা দেখিয়া বলছে এটা হচ্ছে বেস্ট পলিসি, এটা বেস্ট পলিসি। আর এটাকে যুগ যুগান্তর ধরিয়া শাসন এই জন্য করিয়াছে, যেটা আমি আজকে নিচ্চুকে দেখলাম, নিজে স্বীকার করেন, যেটা আমি আজকে নিচ্চুকে আসি দেখ। যদি কোনো পলিটিক্যাল নেতার একটা প্রোগ্রাম হইলে, এমন যদি হইলে কত হাজার মিনিট ফৌজ থাকিলে না থাকিলে, থাকিলে না, কত গাড়ি থাকিলে, ঘোড়া থাকিলে, কত সিস্টেম থাকিলে, তো সেই জন্য উনি বলছে যে সুপারম্যান, সুপার যেটা বই ইংরেজি এবার কোচ সুপার স্ট্র্যাটেজিক পাওয়ার, মানে মানুষও কেন করে নিয়ন্ত্রণ করা লাগে, মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক, প্রকৃতির সঙ্গে গ্রহ নক্ষত্রের সম্পর্ক। তো ভাই আমার সাথে এই জিনিসগুলো আছে, আমার সাথে গ্রহগুলোরও সম্পর্ক আছে, গাছ গাছালারও কথা আছে, পশু পাখিরও কথা আছে, সমস্ত প্রাণীর সাথে সম্পর্ক আছে, আমরা সেই মানছি। এইটা আমরা দেখার পরে ওই মানুষটা কইল, মহারাজে কইল, হ্যাঁ তোমার কিন্তু বিয়া করে নাই, সমস্ত নেতা মানে দেশ বিদেশ সমস্ত, আর এমন প্রতিভা তুমি ভুলে না কোনো কথা, সমস্ত বই ওর মাথাত আছে, ফটাফট কয়া দেবে, এক ভুল টাইম ডেট সব কয়া দেবে, সময় কয়া দেবে, ডেটও কয়া দেবে, পজিশনের কথা কয়া দেবে, সবগুলো আমরা জানি। সেই জন্যে প্রধানমন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী যতগুলো বড় বড় নেতা তো সবগুলো একটা যায় বুদ্ধি নিবাল। আর উমায় এডে কোনা প্রতিজ্ঞা করে গেছে না, যে আমি যতদিন বাঁচি আছি, হ্যাঁ আমার জীবন এই তোমার চরণ দর্পিত হই। তোমার এডে থেকে সোজায় যায় গৃহ মন্ত্রণালয় গেছে, গৃহ মন্ত্রণালয় গেছে, ওটা ডিসকাস করছে, ফির ওটা গৃহমন্ত্রী চিফ সেক্রেটারি মুখ ফোন করাইছে, ফোন ধরছেন, ওই 10 মিনিট পর্যন্ত গৃহমন্ত্রী চিফ সেক্রেটারির সাথে আলোচনা করছে। তারপরে ওমায় প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে, প্রধানমন্ত্রী তখন আমেরিকায় গেছে, এত এখন আসছে, হ্যাঁ তো আমার কথা আলাপ চলিবার লাগছে। তো ভাই আমার বিশ্বাস, হ্যাঁ যে বাবা যা করবার লাগছে, বাবা মাই করবার লাগছে, বই কিন্তু কোনোদিন ভাবও নাই যে এই মানুষগুলো এখানে আসবে। হ্যাঁ সেই জন্যে ওই কথাটাই প্রমাণ হইল ওই মহারাজের, সাধু মহারাজের। আর একটা কথা কইছে যে ঝান্ডা ऊंचा रहे हमारा, একটি দিন কি কইছে না, হ্যাঁ তিরঙ্গা ঝান্ডা উঁচা रहेगा, এখন কইছে না। তা আমরা রাষ্ট্রীয় সঙ্গীত সঙ্গীত ঝান্ডা উঁচা रहेगा हमारा,
তুমি কথা এগুলো মিথ্যা কথা না, ফাটার কথা, এগুলো ঠক বুর্বকবাসী কয় ঝান্ডা উঁচে रहेगा हमारा झंडा। अरे झंडा ऊंचा नमाय ডান্ডা উঁচা रहे हमारा। ডান্ডা উঁচা থাকবে তবসিনে তো ঝান্ডা থাকবে। কত উঁচা কোন আছে? এই যে আমরা ঝান্ডা যে লাগাই, এই ঝান্ডা লাগা আছে, ডান্ডা আছে না, তবসিনে খাড়া হয়ে আছে। না, এটা নীতি নয়, झंडा ऊंचा रहेगा हमारा, ऐसा नहीं, ডান্ডা ऊंचा रहेगा हमारा। ওই কথা আমি কইছে যে পৃথিবীর যতগুলো শাসক আছে এই ক্ষত্রিয় আছে বলে পৃথিবীর শান্তি আছে, পৃথিবীর সভ্যতা আছে। আজ যদি ক্ষত্রিয় মানুষ না থাকিলাই তাহলে আজকাল কিচ্ছুই না থাকিলে, আর শান্তি শৃঙ্খলা কিচ্ছু না, অন্য সিস্টেম হবে। ক্ষত্রিয়ের জন্য এগুলো হয়ে আছে, আর সেই ক্ষত্রিয় সে দুর্গতি হয়েছে। তো সেই জন্য কয়া হয়েছে যে ডান্ডা উঁচা রাহে আমারা। ডান্ডা বুঝেন তো, সংকল্প, ওইটাকে ডান্ডা কয়। আমরা কারোতে ঝুঁকবো না, বুঝছেন, কারোতে মাথা নত করবো না। ঝান্ডা সিনে মাথা নত করে, ডান্ডা মাথা নত করে, বন্ধ করে। ঝান্ডা যখন বাতাস উঠে যখন বাতাসটা থাকবে আসবে না ধরবে, আর ডান্ডা হেলবে। এই জন্য ক্ষত্রের ডিসিশন, ক্ষত্রের সংকল্প কোনদিন এবার ঝুঁকবে না, উঁচে হয়ে থাকবে। আর বর্তমান পলিটিক্স ধরনের লক্ষণের দরকার, অর্ডার করবে সেটাই মানবে। ওই হচ্ছে এটা পলিটিক্স, পলিসি মানে ট্রিক্স করে ঠকায়। তো ভাই এডিগোনা এই অনুষ্ঠানত যেটা চতুর্পাশে রিমার্ক আসছে, সবাই মাছিল খবর লিখছে, হ্যাঁ, যে আমার সাথে যে অন্যায় হয়েছে তোমরা এতদিন জানে নাই। তোমরা কল আমরা জানি না কুচবিহার কোটে কোনায় এমন যে ঘটনা হয়েছে আমরা এটাও জানি না। আর কুচবিহার যে ভারতবর্ষটা স্বাধীন করে দিছে, সারা পৃথিবীর দেশও স্বাধীন করে, ওইটাও না জানে। শোক কয় নাই, বন্ধ করে ঢাকি তুলছে। তেমন তো প্রকাশ করেছিল, পার্লামেন্টও তো তুলল। শুনছেন ভারত রত্নের কথা শুনছেন না? এই যে হিস্টোরিক্যাল ফ্যাক্ট, এই গোয়া একটা জায়গা আছে না, গোয়া, বোম্বাই দক্ষিণ ভাগে গোয়া, পর্তুগালি বিদেশি গুলো আসিয়া আর এখন দখল করছে, পর্তুগালি দখল করছে। সেই পর্তুগালি ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সনত, আর পর্তুগালি ওই দেশটা স্বাধীন হল 1960 সনত, বুঝলেন? 60 সন পর্যন্ত পর্তুগালের আন্ডারে আসলো। তা এই চিন্তা করি, দেখো এই শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, নেপাল, বাকিগুলো দেশ আছে, কার স্বাধীন করে দিন? কোন নেতা স্বাধীন করে দিন? কোন নেতা স্বাধীন করে দেয় নাই, আমরাই স্বাধীন করে দিই। আর এমনি স্বাধীন হয় নাই, ওই ডান্ডা দিয়ে স্বাধীন হয়েছে। বুঝলেন? ডান্ডা দিয়ে স্বাধীন হয়েছে। ডান্ডা কার হাতত আসলো? আমার মহারাজা জগদীবেন্দ্রনাথ ভূপ বাহাদুরের হাত। আর ডান্ডা চলাইছে গায়ে নারায়ণী সেনা। নারায়ণী সেনা চলাইছে, বুঝলেন? সেই নীতিতে সারা পৃথিবীর দেশ স্বাধীন হয়ে গেল, অগ্রসর নীতি বন্ধ হল।
অগ্রাসন নীতি বন্ধ হয়ে গেল। আগ্রাসন বলেন না, একটা দেশ আরেকটা দেশ দখল করি দেয়। ফির এই দীর্ঘদিন পাছত ফির আরো অগ্রাসন নীতি শুরু হয়ে গেল। আমরা করলাম, আমরা করে দিলাম দেশ স্বাধীন। এই দেশটাকে হিন্দুস্তান বানান, পাকিস্তান বানান, বাংলাদেশ বানান, টুকরে টুকরে করে ভাগ করে নিন। এখন দেখো এই ভারতবর্ষ যতগুলো নেতা আছে, এই নেতাগুলা সূক্ষ্ম প্রাণী। কিসের সূক্ষ্ম প্রাণী? পলিটিক্স। পলিটিক্স মানে পলিসি বানায়, পলিসি বানায়, ট্রিক্স করে। ট্রিক্স মানে ঠকা। আগো যেগুলো কতগুলো ম্যাজিশিয়ান আসলো না, জাদু খেলা দেখাইছিল, ওগুলো ইংরেজি কি কইছে, ধর একটা ডিম, দুটো ডিম বানাইছে, চারটে ডিম বানাইছে, মানুষের পুকুরি দিয়ে ডিমে বাড়ি করছে। আমার হাসিছে দেখিয়া, মানে না? তো জাদুকর গুলো কয় ম্যাজিক বাট নাথিং, ইট ইজ এ হ্যান্ড ট্রিক্স। মানে ম্যাজিকটা কোনো জিনিস নয়, এটা কিচ্ছুই নয়। নাথিং মানে কিচ্ছুই নয়, ম্যাজিকটা কিছু নয়। হাতরা ম্যাজিক বাট নাথিং, এটা কিছু নয়। ইট ইজ এ মানে এটা একটা হ্যান্ড ট্রিক্স, আর হাতের কৌশল। ট্রিক্স তাহলে বললেন তো, ট্রিক্স মানে কৌশল। তো ভাই এখন চলবে লাগছে সারা বিশ্ব পলিটিক্স। পলিসি বানাইবে, পলিসি মানে ট্রিক্স করবে, ঠকাইবে। ট্রিক্স মানে কি? হ্যাঁ, এই পলিসি মানে আমার ঠকেন দেখছে। ভাই আমার কিচ্ছুই করে দিবে না। ব্যথাটা কোটে, 20টা কোটে আমরা বুঝি, 20টা কোটে আছে। এবার আমরা বুঝি যেহেতু বীজ আছে, আমার ওষুধও আছে। আমরা ওষুধও জানি। সেই জন্য ভাই আমার যায় যত যে করুক, আমার লক্ষ্য উদ্দেশ্য আমরা কি মুখ ঘুরাবো নাকি? লক্ষ্য উদ্দেশ্যটা গিয়া কি ঘুরাবেন? তোমরা বিশ্বাস পাইছেন না প্রোগ্রামত? অর্ডে কেন মহারাজ আসছে, রাজা আসছে, সমস্ত ক্ষত্রিয়গুলো আসছে, অতগুলো তো পরিচয় করে দেওয়া সম্ভব নয়। রাজবাড়ির মিটিং হয়েছে, আমার রাজবাড়িতে মিটিং। হ্যাঁ, থেকে ওটা ইন্ডাস্ট্রিয়ালের মালিকও আছে, আমার মাসি ইন্ডাস্ট্রিয়ালের মালিক সবাই আছে। তো সব সিস্টেম গুলো আছে। তো দেখেন এতদিন পরে আমরা যদি ওটা কোনো পলিটিশিয়ান ডাকাইলেও হয়, ওগুলো তো এতদিন ঠকাই নাচ্ছে না আমরা। এবার পলিটিশিয়ান ডাকা যাই? হ্যাঁ, পলিটিশিয়ান ডাকাই না, ঠিক আছে না? হ্যাঁ, এবার আমার যেটা মেন রণনীতি, সেই রণনীতিতে আমরা সবার আবার নাচ্ছি। আর মনে রাখবেন, কাটা দিয়া কাটা তোলে। তো সেই জন্যে আমরা বুঝি কাটা দিয়ে কাটা তোলা। গতিকে কাটা কায় আমরা চিনি, কাক দিয়া তোলে ওটাকেও আমরা চিনি। এই জন্য আগত কষি ঘুঘুড়ে ঘুঘু, মাটিয়া ঘুঘু, খুদির গুড়া খা, উল্টা পাকে কান মসরে দাম বাড়ি চলিয়া যায়। শুনছেন না এই কথা?
কান মশলা খাচ্ছে না, বিনাশ হয়েছে না নেই এবার? হ্যাঁ হয়েছে তো। এই জন্য ভাই এখন সেই জন্য কোন সব কথা প্রকাশ না করে নয়, সমাজ দেখবেন। এটা দেখলেন তো একটা এখন রাজনীতি পরিস্থিতি দেখেন কি হয়েছে। হ্যাঁ গতিকে এটি না ওই মিটিগত মুই কইস কি ধরতি হামারা হে, ধরতি আমার, আমারে মাটি, ধরতিটা আমার, পৃথিবীটা আমার। ধরতি বাঘ দেখছেন না নাই? দেখেন এবার 10 তারিখ বড়া হওয়ার ধরতে অবতার দেখছেন না? ইয়াত যখন যখন যাইবেন আমার মাসির জন্য রাজবাড়ি ওপেন যাবেন, মা ধরতের বরাক দর্শন করে আসবেন, ঠিক আছে? হ্যাঁ দলে দলে যাবেন আর দেখে আসবেন, ঠিক আছে না? এখন ধরতি যেহেতু আমার, এই ডিসিশন আমরাই নেব, এই ডিসিশন আমরাই নেব, ঠিক আছে না? তার সন্দেহ আছে তোমার? দেখেন আমার সাথে কি কি হয়েছে, কি কি করছে, সমস্ত কথা মই অধিবেশন পুজো নাই গম পুজো না। তাহলে দেখো এখন আর চাওয়ার কিছু নাই, এখন পাওয়ার। এখন আমরা চাবো না, এখন আমরা নিব। বিষয় রচনা নাই? হ্যাঁ সেই জন্য মানুষের কথা শুনবেন। মই তোমার প্রথমে কি করলুম, কোনোটে কান নাগাইবেন না, কোনোটে মাথা ঢুকি দিবেন না। চিকিৎসক যাবেন ওটিও মরবেন, ব্যবসা যাবেন ওটিও মরবেন, চাকরি যাবেন ওটিও মরবেন, শিক্ষা যাবেন ওটিও মরবেন, মাটি ওটেও মরবেন, মাটি খোকড়াবেন ওটেও মরবেন, এটি পালে বেড়াবেন ওটেও মরবেন। সত্য না মিথ্যা? এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াও, যেদিকে না দৌড়াও সেদিকে না মরবো। কারণ সিস্টেমটা আমার জন্য এই জন্য করা আছে, এইটাই করা আছে। কান দেখবে না আমার রীতি, কান দেখবে না। সেই জন্যে ওখানে আমার মাংস কাটা বানায়, আমার মাংস কাটা বানায়, কাটা দিয়ে গুতি গুতি তোলার চেষ্টা করে, বুঝলেন? তোমার তো মনে করে যে মুই চোখা হয়েছ বা মুই চোখা কাটা গুতি তুলি পাই, নাহলে বিকল্প নাই। তা ভাই কাটা দিয়ে যখন কাটা গুতি তোলে, ওই ফোড়া কাটাটা আর যেটা কাটা গুতি তোলে, যা তোলে যা কয় কাটা দিয়ে তুলবে, কাটাটা ফোড়া কাটাটা গুটে কাটাটা দুইটাকে যত্ন করি থয়। হ্যাঁ দুইটাকে ফেলে দেয় না দেয়? কাজ হলে ফেলে দিবে না দিবে? এ যাই গুতি গুতি তোলে, ওই মূর্খ ভাবে কোনোদিন যে মুখ যত্ন করে রাখবেন, ফেলে দিবেন, এমন যা ফেলে দিবে যার জীবনে মই ঘুরি নাইছে। সত্য না মিথ্যা? এই জন্য আমার মানসি ওই কতগুলা কাটার মতো বানায় আর উমায় ঘুরতে আসি গা, বুঝিয়ে নেবেন না হবে? আরে ভাই যায় হন, আমার চোখ আছে দেখি, আমরা বুঝি কোটে পালাবো, আমরাও বুঝি, কি বুঝি না বুঝি? ঠিক আছে ভাই, এত সহজ নয়, এত সোজা নয়, এত যেটা ভাববার লাগছেন এত সোজা নয়।
সেই জন্য এই কথাগুলো আমি বারবার কবার চাবার রাখছ, যেটা মোর মুখ দিয়ে বারেবার নাকছে না। তো কখনো রাজবাড়ির সময় হলে তোমার কথাগুলো কই, কতগুলো ওপেন, এটা ওপেন তো হওয়া যায় না। হ্যাঁ, যখন ওটা দেখায় অবশ্যই আসবেন, আসবেন আসবেন। তো এখন ওই সারা ভারতবর্ষ ঘুরি, হ্যাঁ সারা ভারতবর্ষ ঘুরি। তার কথা হলো এই যে তোমরা সুন্দর করে প্রোগ্রামটা করছেন, আমরা দেখবেন নাচ্ছি, আমরা দেখবেন নাচ্ছি কুম্ভ মেলা। কুম্ভ, কুম্ভ মানে কলসি, কুম্ভ মানে কি কলসি। এই কলসির ভিতরে কি আসলো? অমৃত। কি আসলো? হ্যাঁ, কুম্ভের ভিতরে অমৃত আসলো। এই কুম্ভ মানে কলসির বেলা, ওইটা প্রয়াগরাজ যেটা চলবার লাগছে, ত্রিবাড়ির যেটা চলবার লাগছে, ওটা কলসির মেলা, ওটা কুম্ভ মেলা। তা সাগর মন্থন এবার দেখছে না? নাই দেখেন সাগর মন্থন দেখাচ্ছে না? তো অডেগোনা থেকে উঠছে এগুলো সব অমৃত। তো অডেগোনা এর ক্ষত্রিয় গুলো অমৃত খাইছে, বামন শূদ্র এক ফোঁটা হওয়ার ভয় নাই। কিন্তু খাইছে, শূদ্র খাইছে। কায় কায় খাইছে? রাহু কেতু, ঠিক আছে না? রাহু আর কেতু খাইছে, ওই জন্য গালাটা কাটিয়ে দিয়েছে। দেখছেন না? দেখেন। আচ্ছা, আমরা ক্ষত্রিয় মাছি, রাজবংশী মাছি। আমরা ওই অডেগোনা যখন মোহিনী নিয়ে ঘুরছিল, ওই পশুর দিয়ে ঘুরছিল, তখনই এক ফোঁটা প্যাক রাস্তা করছে, 4 ফোঁটা 4টে জায়গা পড়ছে। তার জন্য কোটি কোটি মানুষের হুড়ে জুড়ে পড়ছে, ওটা পড়ছে, তাই তাকে উঠিবার জন্য হুড়ে জুড়া। আর ক্ষত্রিয় মাছগুলো আমরা খাইছি, অমৃত খাইছে। এই জন্য ভাই ক্ষত্রিয় অমরত্ব পাইছে। কি পাইছে? ক্ষত্রিয় অমরত্ব পাইছে। এই জন্য ক্ষত্রিয় কায় মারিবার না চায়, সগায় মারিবার চায়। যাই মারিবার আছে তারই বিনাশ হয়, হয় না? নয়? এই জন্য অমৃত তোমরা খাইছে, তোমার শরীরও অমৃত আছে, অমরত্ব আছে। এই জন্য ক্ষত্রিয় কোনোদিন বিনাশ হইবে না, আর ক্ষত্রিয় কাম পরাস্ত করি পাইবে না, হইবে না। ক্ষত্রিয়গুলো নিজে নিজে পরাস্ত হয়েছে, নিজে নিজে সুলকুটটা নাকছি, চেমড়ে নাকছি, মানুষের বুদ্ধি ধরিয়া। তা চিন্তা করে দেখো, আমার পূর্বপুরুষের সত্যযুগ খাইছে, 2 হাতে পান করছে অমৃত, আর 1 ফোঁটা অমৃতের জন্য কোটি কোটি মাঝে ঘুরে তুলে না খাইছে। পাইছে আমরা? এই ভাই কাহানি। তো এই জন্যে তোমরা যে বিশ্ব মহাবীর চিলারায়ের জন্ম জয়ন্তীর যে অডেকোনা অংশগ্রহণ করছেন, অডেকোনা অমৃত আছে, অমৃত আছে না? নাই? হ্যাঁ, যদি অনুভব করেন অমৃত পাবেন। আর এই মাঘী পূর্ণিমার ওই যেদিন বিশ্ব মহাবীর জন্ম জয়ন্তী হয়, সেই মাঘী পূর্ণিমার মোর রাস তিলক হয়েছে গোসানি বাড়ি গাছ পাঠক। তাই এটা তারই কর্ম শুরু হয়েছে, তাই সেইটাই কর্ম করবার লাগছে, তারই কর্ম চলবার লাগছে। ঠিক আছে? তা তোমরা ভুলে যান না যে তোমার সাথে কি ঘটেছে, ভুলে যাবেন? হ্যাঁ, তোমরা বিশ্বাস করবেন নাকি তোমাকে ভালো করবে? হ্যাঁ, তাও করবে না। তা উমের কথা আমার শোনার কি প্রয়োজন আছে? আছে কথা শোনার প্রয়োজন আছে? কি আছে এখন? যদি আছে চলো যাই, শুনবে যাই। আছে শোনা যাই।
আমরা বুঝছি, বুঝছি না নাই বুঝি? হ্যাঁ, গতিকে ডিসিশন আমার, হ্যাঁ আমার ডিসিশন না। তা আমরা একটা ফ্যামিলি, একটা আমার একটা সংসার, এটা একটা সংসার, এটা আমার সর্বোপরি। হ্যাঁ, এটা ইন্দ্রপুর। যার বিশ্বাস আসলো ভাইরাস সাথে বাঁচে রাখছে না নেই রাখে। গতিকে এটা কোনো কি কি যে হইবে, হ্যাঁ খালি দেখতে থাকবেন কি কি হইবে। দিন দিন পরিবর্তন হবে, দিন দিন পরিবর্তন হবে। কি বিনাশ, বিনাশ হবে, চমৎকার বিনাশ হবে। ঠিক আছে, বিনাশ যদি হয় স্থাপন হওয়া লাগবে। তো স্থাপন তো আমার হবে, আমার করা লাগবে। ঠিক আছে, ওই জন্য স্থাপন করার জন্য একতা হন, হবেন না হবেন? মনে রাখবেন, পার্লামেন্টত 33% বেডি সহ মানুষের জন্য রিজার্ভ কোটা করে দেওয়া আছে। ওই বিলটা নিয়েও আপনি পাস করাতে। হ্যাঁ, আমার মানসিকগুলো সারা ভারতবর্ষ যদি হিসাব করি দেখি, আমরা 60% আর 65% আছি ক্ষত্রিয় মানসিক। এই ক্ষত্রিয় মানসিকগুলো ভাগ করে দিছে, বিভিন্ন রকম ভাগ করে দিছে। সব ক্ষত্রিয় মানস যদি এক হয়, তো ইউনিয়ন গভর্নমেন্ট আমার শাসন হবে না, না হবে? হবে না? সেই জন্যে আমরা কারো কথা শুনবো? হ্যাঁ, এই না শোনার জন্যে আমরা সংকল্পবদ্ধ হচ্ছে। সব বুঝছি, আমাকে যদি নতুন করে কাহানি শোনায়, নতুন করে ধর্মের বুদ্ধি দেয়, এখন এতদিন কান্দি কাটিয়ে চোখের জল নাকি সেটা একটা করে গড়া করে দিল, হচ্ছে না নাই করি? রেজাল্ট হচ্ছে কিছু হচ্ছে, কি হচ্ছে? বিনাশ। হ্যাঁ, সব ছাড়ি দিল, আমরা ছাড়ি দেই উনি গোটায়। ভাই মনে রেখে দেখেন, এই যে বাংলাদেশ যে হয়েছে, অডেগোনা ওই কতগুলো মানুষের জিজ্ঞাসা করছে, মানে অর্ডার থাকিয়া কতগুলো রিফিউজি আসছে না বাংলাদেশ, কিন্তু ওই বাংলাদেশ 70 সনদ, তখন ওই ছোট আসবে। তো অডেগোনা আমার বাড়ির পাশতে ওই 3টে ফ্যামিলি আছে, 3টে ফ্যামিলি আছে। তা ওরা ওই কৃষিকাজও করে আর ওই রেশনও তোলে। তো অডেগোনা আলাপ করে কি যে অডেগোনা বাংলাদেশ তখন পাকিস্তান আছে, বেলা ডুবার সাথে সাথে ওই শত্রুগুলা, দুশ্মন যেগুলা আছে, ওগুলা বাড়ি প্রত্যেক আমার 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 মানুষগুলো বাড়ি যায়, বাড়ি দেয়া হলগঙ্গা নিয়ে যায়, তরোয়াল নিয়ে যায় সোজা তো কাশিয়ার বেড়া, বাঁশের বেড়া, ছেঁচার বেড়া। হ্যাঁ, তখন তো টিন কম আসলো, হ্যাঁ পাকাও কম আসলো, সোজা ঢুকি দেয়, ঢুকি দিয়া বেড়া থাকলে বন্ধ করে রাখে, আর বেড়ি সেগুলো ধরি নিয়েছে, ধরে নিয়ে যায়, সারা রাতি মাও বেটি ভাতেজি যত বেটি তো আছে নিয়ে যায়, সারা রাতে অত্যাচার করে ছাড়ি দেয়, বুঝলেন? ভাই যখন আমার পূর্বপুরুষের শাসন আসলো, কারো বাপের টাকা আসলে এমন করছে, আমরা স্বাধীন করে দিলাম, আমার লাঠি দিয়ে বার করে দিল, পাট করে দিল, আর আজকে ওই কাহানি, ওই অত্যাচার আজকেও চলবার লাগছে, বুঝলেন তো ভাই? সেহেতু এখন
আমার এটা ধ্যান দেওয়ার দরকার। আমার সাথে যে বর্বরতা করবেন রাখছে কতগুলো মানসি। হ্যাঁ, তোমার যদি এতই বল আসলো তোর পারে আসলেন কেন এখানে? তোমার যদি এতই জ্ঞান, এতই যদি বুদ্ধি, এতই যদি তোমার তাগত, তোর পালে আসলেন কে? আর আসি আমার উপর অত্যাচার না খাইছেন। হ্যাঁ, এই জন্য ভাই এগুলো কথা করে সমাধান হবে না কাজ করা লাগবে? হ্যাঁ, তাই না আমাকে ভাল করবে, বিকাশ করবে? চিন্তা করে দেখো, তোমার সার কোলা সার মুখের ভিড়ি দেখো, তোমার বড়ার পরে ইমানের অবস্থা কি হবে? ইমার ফির বাল বাচ্চার কি হবে? থাকবে সৃষ্টি থাকবে, আমার সৃষ্টি থাকবে। হ্যাঁ, তোমরা নিশ্চিন্ত আছেন তোমার বাল বাচ্চা এই সৃষ্টিতে থাকবে? শ্বাস করে দিবে না দিবে? এই জন্য ভাই আমরা কারো কথা শুনবো আরো? তা আমার রণনীতিতে আমরা কাজ করবো, করবো না করবো? ঠিক আছে, নিশ্চয় মোর কথা বুঝছেন। তুমি আগতে করুন, কতগুলো কথা কওয়ার ব্যাপার নাই। রাজবাড়ি যখন যাবেন রাজবাড়ি তখন খোলামেলা হবে, এই এত করে খাওয়া যাবে না। না না, আলোচনা করুন, ঠিক আছে? আচ্ছা, আর কথা হল এই যে যেগুলা ডিউ আছে, বাকি যেগুলা আছে কায় দিবে? মোর উপরে ছাড়ি দাও। হ্যাঁ, দিবেন? হ্যাঁ, বাবা মার চরণ দাও। হ্যাঁ, কামতা কেবল লেখা আছে, মাও চণ্ডী বুঝে এই যখন গঙ্গা পূজা করে বুঝে মায়ের 10 হাতে দেয়, মহারাজা কান্তের সাথে 2 হাতে কত উড়ে গিয়ে। এই যতগুলা প্রোগ্রাম হওয়ার লাগছে টাকাটা মোড়ে জমা হওয়ার লাগছে, আর টাকাগুলা বান্ডিলে বান্ডিলে জমা আসি বান্ডিল হওয়ার লাগছে, আর মোর হাত দিয়ে যাওয়ার লাগছে। কেসিয়ার কত কাহানি, কত হয় নয়? হ্যাঁ, সেন্ট্রাল কেসিয়ার কম্প্রোমাইজ করা যাবে, সমঝোতা করা যাবে যে তুই কিছু মুই কিছু করা যাবে? হ্যাঁ, কে করা যাবে? হ্যাঁ, ঠিক আছে না? এই জন্যে বাবা মার চরণ আমরা অর্পিত, ঠিক আছে না? বাবা মার সেবা করিবার আছে, মা ধরতির সেবা করিবেন আছে, মা ধরতির অপমান হবার লাগছি, ঠিক আছে? আমরাও সেই লাঞ্ছিত বঞ্চিত হবার লাগছি। তো সেহেতু জনে কয়া বেড়া না নাগে। আর তোমরা গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে মিটিং করবেন, কাজিয়া করবেন না, মানুষের বুদ্ধি ধরবে না, ধরবেন মানুষের বুদ্ধি। হ্যাঁ, এই এতদিন তো বুঝলেন যে ভারতবর্ষ কাজ স্বাধীন করে দিছে, আমারে বাপ ঠাকুরদের স্বাধীন করে দিছে। হ্যাঁ, 2-2বার বিশ্বযুদ্ধ থেকে উদ্ধার করছে, আমরা জানি বলছি এলাসিনে জানলাম, আর কাগজপত্র আছে আমার, হয় না নয়? তাহলে সেই মানসি আমরা, মেন আর মেশিনের যুগের মানসি। আচ্ছা, মোর বিষয় তো করার দরকার নাই, জানে নেই মোর সাথে কি কি হয়েছে। ওই দিন ওই প্রোগ্রামত অন্তরটা ধাকা করি না, ধাকা করি এমন করে ধাকা শুরু করে কাগজ আটকে করে নেব। কেন? কারণ পৃথিবীর মোর মাও আনছি। হ্যাঁ, তোমার নাই আনে? হ্যাঁ, তোমার মানছে না? ওরা ভবিষ্যৎ মুখে কোথায় আছে খেলছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোর মাও পৃথিবীর মুখ নিয়ে আছে, মই
13 মাস 12 মাস অতিক্রম করিয়ে জন্ম নিচ্ছ, 12 মাস অতিক্রম করছো, তারপরে জন্ম নিচ্ছ। তাহলে যেমন মহারাজা নরক ধরতি আর বরাহের মিলনে নরকের জন্ম হয়েছে, সত্যযুগ স্থাপন হয়েছে, মার ধরতি পর গেছে, জন্ম হয়েছে ত্রেতা যুগ, সত্যযুগ স্থাপন হয়েছে, ত্রেতা যুগের জন্ম হয়েছে। হ্যাঁ, আর মুই 1 বছর মার পেটা দেখল আমি জন্ম নিচ্ছি। এখন কথা হলো, আমার বাবার মার যেটা কর্তব্য, যেহেতু উয়ার পেটে শরীরটা কার? মার, জানছেন না? হ্যাঁ, শরীরটা মার। এখন মাও আগত মরবে, মুই পাশন মরি না, তো মার আগত মরবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মা আগত মরবে। মাও কামনা করবে নাকি মোর বেটাটা আগত মরুক? করবে না? না, হ্যাঁ, ঠিক আছে। তা বড় মা কামনা করছে, হ্যাঁ, যে মুই মরিম আর মোর বেটা ভারত করে নিয়া পঞ্চভূত বিলীন করে দিবে। হ্যাঁ, তো সেটা আমি পরিবার পাং নাই, সেটা আমি পরিবার পাং নাই। তার জন্য যখনই মার কথা মনে পড়ম 2 চক্ষু দিয়ে জল আসি, নাটক করি পাং না। কিন্তু তোমরা মনে করবেন, হ্যাঁ, মই বলি মাও যেটা কয়া গেছে, মাও যেটা পৃথিবী নিয়ে আসে, মই ত্যাগ করবি না? হ্যাঁ, ঠিক আছে না? নাই, হ্যাঁ, ঠিক আছে। এই জন্য আমরা সবাই এটাই সংকল্পবদ্ধ হচ্ছে, হচ্ছে না? নেই হয় আমার উদ্দেশ্য থাকে, আমরা কোনো দিনও ভরকিব না। সেই জন্য কতগুলো প্ল্যানিং প্রোগ্রাম আছে, রাজবাড়ি যখন যখন যাবেন শুনিয়ে আসবেন, ঠিক আছে? এই জন্যে বেড়ারও কারণ আছে, এটা তো ওপেন বেড়াও নাই। হ্যাঁ, ঠিক আছে। বিশ্ব মহাবীর শিলা রায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে যে তোমরা অংশগ্রহণ করছেন, মই মনে করম যে এইবার আরো ডাবল হওয়া লাগছে, কিন্তু তোমরা কিন্তু জান নাই, অংশগ্রহণ করেন নাই। ভাবছেন দরিদ্রতা আছে, ভাবছেন অভাব আছে, ভাবছেন যেগনা পয়সার আছে সেগনা আমার সংসরণ নাগাই। এটাই ভুল হয়েছে, এটাই ভুল হয়েছে। তোমরা কিচ্ছুই লাগাতে পারবেন না সংসারে, কিচ্ছুই করি পাবেন না। হ্যাঁ, গতিকে বাবা মার চরণ আমরা সবাই অর্পিত হচ্ছি, বাবা মায় সব কিছু করবে। আমরা উপলক্ষ কর্ম আমরা ছাড়ি পাবো, কর্ম ছাড়ি পাবো না। কর্ম বাবা মা করি পাবে না, বাবা মার হাত ঠাক নাই করি পাবে, হাওয়া কিছু করি পাবে, যা করে সবাই এক সমান করবে। সূর্যের আলো সবাইকে আলো দেয়, হাওয়া সবাই খায়, কিন্তু যখন হাওয়ার রণচণ্ডী ধারণ করে, সবাই ভালো মানুষকে মারে, খারাপ মানুষকে মারে, নয়? তাহলে সেই জন্য মনে রাখবেন, প্রকৃতির চরণ ছাড়ি দেওয়া যাবে না। সেই জন্যে আমার উপর দায়িত্ব আছে, আমরা এই কাজগুলো করব, প্রকৃতিক ছাড়ি দিয়ে পাবো না, ঠিক আছে? তা মনে রাখবেন, পার্লামেন্টও মই ভাবো না পার্লামেন্টও চাই। পার্লামেন্টও যাওয়ার পরে এইবার উপরাষ্ট্রপতি এবং পার্লামেন্টের সর্বোচ্চ পদাধিকারী জগদীশ ধনকার, রাজ্যসভার স্পিকার চেয়ারম্যান মানে উচ্চকক্ষ রাজ্যসভা, উমায় মোক ডাকে করছে। হ্যাঁ, মোক যে আপনি আজ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মানে বড়
मुद्दा उठाया, सबसे बड़ा मुद्दा जो लक्ष्य আপনি তুলছেন ভারত স্বাধীনতার থাকি আজ পর্যন্ত ভারতবর্ষের পার্লামেন্টের ইতিহাস সবচেয়ে বড় মুদ্রা মানে লক্ষ্য আপনি তুলছেন पार्लियामेंट आप सबसे बड़ा मुद्दा उठा के फिर भी आप निडर हो और तत्वे আপনি ভয় করেন না ধন্যবাদ বড় কথা বললেন তো বাকি কাহিনীগুলা রাজবাড়ি ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ মই কয়েকদিন প্রোগ্রামত আছো ট্যুর করে তারপরে দিল্লি প্রোগ্রাম ঠিক আছে তা মোর অনুরোধ রাখবেন তো মই এই গ্রামে গ্রামে মিটিং করি বেড়াই হ্যাঁ আমার এলাকায় ঘুরি বেড়াই না তোমরা বেড়াইবেন ঠিক আছে না সারা ভারতবর্ষ দুই ঘুরি বেড়াই তোমরা হ্যাঁ তারপরে ফির তোমাকে নিয়ে যায় হ্যাঁ নয় ফির তোমরা সারা ভারতবর্ষ যাবে ঠিক আছে কি লক্ষ্য ঠিক আছে না নয় ঠিক আছে না সারা ভারতবর্ষের বাসী তোমার দর্শন করবে সেই জন্য আর আমরা কারো কথা শুনবো না আমরা বুঝে গেছি ঠিক আছে না ধন্যবাদ সে তো সবাই খাওয়া হয় বাবা ধনী রোম জয় শিবচন্ডী জয় শিবচন্ডী জয় শিবচন্ডী জয় মা ভবানী জয় ক্ষত্রিয় রাজবংশীর জয় ক্ষত্রিয় রাজবংশীর জয় মা বড় ধত্তি জয় শিবচন্ডী